কেন্দ্রীয় জামাত ইসলামী তার কর্মীদের রক্ষা করতে ব্যর্থ এবং জামাত শিবিরের মাঠ পর্যায়ে জনশক্তিরা জামাতের এই অযোগ্যতার প্রতি চরম ক্ষুব্ধ। জামাত কি করছে দর্শক? জামাত কর্মীদের হত্যা করা হচ্ছে, আর কেন্দ্রীয় জামাত মিঠা মিঠা কথা বলছে। কোনো কার্যকর প্রতিবাদ প্রতিরোধ নিজেরা তো কিছু করতেই পারছে না, মাঠ পর্যায়ে জামাতকে কোনো নির্দেশনাও দিতে পারছে না। না, এভাবে রাজনীতি বেশি দিন চলে না। কর্মীদের আপনি নিরাপত্তা দিতে না পারলে এক পর্যায়ে পাবেন না। আপনি 12 ফেব্রুয়ারিতে পেয়েছেন, মানুষ জামাত করেছে, ভয় ডরহীন ভাবে জামাত করেছে, কিন্তু এটা যে পরেও করবে তা না। এমনকি জামাতের যে এই ব্যর্থতা, এটা যদি চলতে থাকে তাহলে আসছে স্থানীয় সরকার নির্বাচনে জামাত তার জনশক্তিদেরই ঠিকভাবে প্রকাশ্যে পাবে না, কারণ তাদের জীবন বিপন্ন। জামাত তাদের জন্য কিচ্ছু করতে পারছে না এবং একটা স্টুপিড মার্কা বিবৃতি দেয়। আমি দেখাবো, দেখেন। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় সাকোয়া গ্রামে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ জামাত ইসলামী কর্মী আলাউদ্দিন 56 নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। মানে পারলে বিএনপিকে দায় মুক্তি দিয়ে দেয় এমন বিবৃতি, এমন লো ক্লাস থার্ড ক্লাস বিবৃতি পারলে জামাত বিএনপিকে দায় মুক্তি দিয়ে দেয় যে না, বিএনপি তোমরা এটা তেমন ভুল করো নাই বাবা, একটু কম করো। এটা কোনো বিরোধী দল সুলভ বিবৃতি না, এদের বিবৃতি লেখা কিছু হয় না। পুরো মিডিয়া বিভাগ কিছু অযোগ্য লোক দখল করে আসছে, যাদের আত্মীয় স্বজন এবং স্বজন প্রীতি কিছু সিন্ডিকেট কোটার লোকজনকে নিয়ে তারা চা খায়, ইফতার করে, এছাড়া কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারে না। জামাতের যে মিডিয়া উইং তার চাইতে এনসিপির মিডিয়া উইং এবং হেফাজত ইসলামের মিডিয়া উইং অনেক বেশি শক্তিশালী এবং স্মার্ট। একটা অযোগ্য টিম, যদিও এর আগে ছিল আরো অযোগ্য, মিডিয়া বিভাগের সেক্রেটারি চালাতেন, এখন একজন সভাপতি বানিয়েছেন। পুরো টিম একটা অযোগ্য টিম। এরা মিডিয়া ম্যানেজমেন্ট ঠিক মতো বুঝেই না। এমনকি এই যে নির্বাচন পরবর্তী সহিংসতা, এটা ডিল করার জন্য কিছু লোককে দায়িত্ব দিয়েছে, তার মধ্যে একজন নাকি বুয়েটে পড়তেন, নাকি ওই লোক ঘুমায়, কোন দায়িত্বই পালন করেন না। দেশের বিভিন্ন জায়গা থেকে তার সাথে যোগাযোগ করা হয়। জামাত বলে দিয়েছে যে যদি কেউ হামলা শিকার হন বা কেন্দ্রীয় জামাতে অমুককে জানাবেন, কিন্তু অমুক লোক ঘুমান, উনি কোনো খোঁজই নেন না, অনেকে কেউ পায় না। এই হচ্ছে জামাতের অবস্থা। এত কষ্ট করে আপনারা জামাত করেন, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্টের টাকা রিক্সা চালিয়ে সেখান থেকে 10 টাকা এনদ দেন, আর এই অযোগ্য নেতৃত্ব আপনাদের এই ত্যাগকে মূল্যহীন করে দিচ্ছে। অতএব নেতাদেরকে চাপের উপর রাখেন, এইসব অযোগ্য ধৈর্য নেতাদেরকে ধরেন, এবং এরা স্বজনপ্রীতি করে, অনেকে দুর্নীতি করে, এগুলো বন্ধ করানো উচিত। এগুলোর বিরুদ্ধে অনেকে বলতে পারেন, আমাদেরকে অনেকে বলেন। প্রচুর স্বজনপ্রীতি সবচেয়ে বেশি জামাতে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এমনকি অনেক জেলা পর্যায়ের নেতা প্লট ফ্ল্যাট নিয়েও অনেকে থানা আমির বানিয়েছেন, এই অভিযোগ আছে। এবং একটা সিন্ডিকেট আছে যে অঞ্চল পরিচালক থাকে, এই অঞ্চল পরিচালককে ম্যানেজ করতে পারলে আর কোনো কথা নাই, তখন সাধারণ রোকনরা কিংবা জনশক্তিরা কে কি বললো ওটা কোনো বিষয় না। এই জন্য জামাতের মধ্যে যারা এইসব অপকর্ম করে তারা অঞ্চল পরিচালককে ম্যানেজ করে, কারণ অঞ্চল পরিচালক ঠিক থাকলে দুনিয়া ঠিক, কে কি বললো এতে কিছু আসে যায় না। এজন্য জামাতকে ক্ষমতায় আসতে হলে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। দর্শক, আমি এই রাজশাহীতে মোহনপুরে স্থানীয় জনশক্তিদের সাথে কথা বলেছি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, তারা চরম ক্ষুব্ধ। কেন্দ্রীয় জামাত, মহানগর জামাত বা তাদের ঊর্ধ্বতন, তারা কেউই কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। কারণ বিভিন্ন জায়গায় এরকম কোথাও কোথাও ব্যক্তি উদ্যোগে জামাতের লোকজন নিচ্ছে, কিন্তু সেন্ট্রাল জামাতে এগুলো ডিল করতে পারছে না, একের পর এক জীবন দিচ্ছে, এটা জমাতেই পারছে না। দেখেন, প্রথম বলে জামাত নেতাকে হত্যা করেছে বিএনপি, জামাত নেতাকে বিএনপি হত্যা করেছে, এইটাই জামাত বলে না, জামাতের সেন্ট্রাল বলে না, তাহলে ভাই আমরা এটা নিয়ে দেশব্যাপী তোলপাড় তৈরি করবো কিভাবে? অথচ একজন মানুষের জীবনের মূল্য আমিরে জামাত বেঁচে থাকার চাইতে কোনো অংশে কম নয়। কারণ সে একজন জামাত কর্মী, তাকে হত্যা করা হয়েছে, তার পরিবার, তার সন্তানরা,
আজকে এতিম হয়ে গিয়েছে। এটার মূল্য আপনি টাকা দিয়ে শোধ করতে পারবেন? কেন সে শহীদ হয়েছে? জামাত করার কারণে। জামাত না করলে তো তাকে এই পরিস্থিতি পড়তে হতো না। তো এইরকম ঘটনা একের পর এক ঘটে, অথচ জামাতের কর্মীরা শহীদ হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। রাজনীতিতে এটা আপনি এস্টাবলিশই করতে পারছেন না। বিশেষ করে কোন জামাত কর্মীকে হত্যা করা হলে, বিএনপির লোকজন যদি করে, শিবিরের সাবেক সকল কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে জামাতপন্থী যত সেলিব্রিটি অ্যাক্টিভিস্ট আছে সবাই এটার প্রতিবাদ করবে। দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠবে। সমস্ত মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করবে। এক পর্যায়ে বিএনপি চাপে পড়বে আর এটা যেন না ঘটে, এবং ওইটা নিয়ে প্রয়োজনে জামাতের সেন্ট্রাল কমান্ড, বিএনপির সেন্ট্রালের সাথে বসবে। অথচ একের পর এক জীবন যাচ্ছে, কিছুই করতে পারছে না। জাস্ট একটা নাম কাউস্ত ধনচা মার্কা বিবৃতি দিচ্ছে। কি বিবৃতি? রাজশাহীর মোহনপুর উপজেলার কেশারহাট পৌরসভার সাকোয়া গ্রামে আসন্ন ঈদ উল ফিতরের নামাজের ইমামকে নির্বাচন কেন্দ্র করে, দেখেন কতটা স্টুপিড মার্কা বিবৃতি, একটু দেখাই। বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী আলাউদ্দিন নিহত হওয়ার ঘটনা। মানে বিএনপি সমর্থিত সন্ত্রাসী হামলা মানে কি? বিএনপিকে দায় মুক্তি দিতে বলছে তারেক রহমান নাকি? যে বিবৃতি দেবেন কিন্তু বিএনপিকে দায়ী করবেন। বিএনপি সমর্থিত মানে ওইটাই তো বিএনপি। এখানে বললেই তো যে বিএনপির হামলায় জামাত বা বিএনপির সন্ত্রাসীরা জামাত কর্মীকে হত্যা করেছে। হত্যা করেছে তাও লেখে নাই, কি লেখছে? জামাত কর্মী নিহত হয়েছে। শুনেন, আমরা তো আইনের ছাত্র, আইন বুঝি। এই বিবৃতি নিয়ে যদি কোর্টে যাওয়া হয়, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, বাংলাদেশের ক্রিমিনাল প্রসিডিউর এবং জুরিসপ্রুডেন্স এই দুইটার সাথে কিয়াস করে বলছি, জামাতের স্টেটমেন্ট যে কোর্টে যাওয়া হলে এই বিএনপির যাদের বিরুদ্ধে অভিযোগ এবং বিএনপি, তারা বেকসুর খালাস পাবে। জামাত এতটা স্টুপিড মার্কা লেখা লিখছে কিভাবে? প্রথম কথা হচ্ছে যে আপনি কি জানেন যে হত্যা কত প্রকার, কি কি? নরহত্যা, ক্রিমিনাল প্রসিডিউরে, ক্রিমিনাল আইনে নরহত্যা আছে। তো নরহত্যা, আইনানুগ নরহত্যা, বেআইনি নরহত্যা দুই প্রকার। তো এই বেআইনি নরহত্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে খুনের পর্যায়ে পড়ে আর একটা হচ্ছে খুনের পর্যায়ে পড়ে না। মানুষকে মারলেই সেটা খুন হয় না, এটা কি জানেন? এটা আইনের ভাষা। যেমন আপনি যদি কাউকে লাঠি দিয়ে আঘাত করেন, তাতে যদি কেউ নিহত হয়, তাহলে ওইটা কিন্তু খুনের পর্যায়ে পড়বে না এবং আসামির মৃত্যুদণ্ড হবে না। কেন? লাঠি দিয়ে আঘাত করলে কেউ মারা যাওয়ার কথা না, কিন্তু গুলি করলে বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তখন মারা যাওয়ার কথা। তো এখন জামাত লিখছে যে নিহত হয়েছে, এর মানে আপনি তো হত্যার অভিযোগই আনলেন না। আপনি বলবেন যে বিএনপির সন্ত্রাসীরা জামাত কর্মীকে হত্যা করেছে, বলছেন যে বিএনপি সমর্থিতদের হামলায় জামাত কর্মী নিহত হয়েছে। কত সুন্দর দায় মুক্তি বিএনপিকে দিয়ে দিল। আর ওই বিবৃতি এইটাই শেষ, আর কিছু করবে না, ওখানেই শেষ, আর কিছু করতেও পারবে না, যোগ্যতা নেই। আহত হয় জামাত কর্মী, এরা ঠিক মতো দেখতেও যায় না। আমি জানি, আমি খোঁজ নিয়ে দায়িত্ব নিয়ে বলছি। আগে তো দূরে থেকে থার্ড সোর্স থেকে তথ্য নিয়ে বলতাম, এখন প্র্যাকটিক্যালি দেখে বলছি। এখানে নিহত জামাত কর্মী কিন্তু হত্যা করা হয়নি, জামাতের বিবৃতি অনুযায়ী জামাত কর্মী নিহত হয়েছে। অতএব আর কোনো কথা নাই। বাকি অনেক কিছু লিখছে এবং সমবেদনা জানিয়েছে, ওইটাই শেষ, আর কোনো কথা নাই। ভাই এখন ঘরে ফিরে যান।